সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার ২১শে ফেব্রুয়ারি কনস্যুলেট প্রাঙ্গণে মান্যবর কনসাল জেনারেল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর কনসাল জেনারেল সহ কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বাংলা তর্জমা এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। কনসাল জেনারেল তার বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং বৈধপথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি যদি এই দেশ স্বাধীন না করতেন, হয়তোবা এই মাতৃভাষা আজকে আমরা, এই বাংলা ভাষা আমরা আজকে সবাই বলতে পারতাম না। আমরা শুধু এতটুকু বলবো, সারা পৃথিবীতে 200টা দেশ আছে, মধ্যপ্রাচ্য সহকার সব দেশে এই মাতৃভাষা শহীদদেরকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ যতদিন থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, সবাই শহীদদের স্মরণে আমরা সবসময়। তাই আজকের এই দিনে আমরা ভাষা আন্দোলনের শহীদ এবং তার পরবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে, আমরা সকলে আত্মার মাগফিরাত কামনা করি। তার পাশাপাশি বাংলাদেশের নবগঠিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যে সরকার গঠিত হয়েছে, আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 54তম এই দিনে আসলে যারা এই ভাষার জন্য যারা অকাতরে জীবন দিচ্ছেন, তাদের সবার মাগফিরাত কামনা করছি। একটা কথা আমি বলব, ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছেন, রফিক, সালাম, বরকত সহ অনেকের, সবার নাম এখানে সবাই স্মরণ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সাথে সাথে বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার জন্য আমাদের তরুণের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সবাই ধন্যবাদ জানাইছেন। ওই দিনে নেতাবাদ বলে গিয়ে আমাদের যে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে একত্রিতভাবে, আমি কি ভুলিতে পারি, সৌদি আরব পশ্চিমাঞ্চল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে আমরা বাংলাদেশ কনস্যুলেট জেদ্দাতে এসেছি। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সবাই এখন এখানে একত্রিত হয়ে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এই স্বাধীনভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পর এই সর্বপ্রথম আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এখানে এসেছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এস রহমান, প্রবাসী নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।